আজ আমাদের কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিন। আর এখন আমরা ব্রেকফাস্টের জন্য নিচে যাব। আমরা 2500 টাকায় রুম ভাড়া নিয়েছিলাম, এর সাথে ব্রেকফাস্ট ফ্রি ছিল। দেখি আমরা খাবার দাবার কি পাই আপনাদের পরে দেখাচ্ছি। আপনাদের হোটেলে তো উঠছি প্লেট নিয়ে সকালে। কজন? ঠিক আছে, অসাধারণ এই নাস্তার ব্যবস্থা। কেমন? সকালের নাস্তা এটা হোটেল থেকেই দিয়েছে। এটা আমাদের ব্রেকফাস্টের মধ্যে ছিল। এখানকার ব্রেকফাস্ট আর কিছু বলার মতো নাই, জাস্ট ওয়াও। তোমার কেমন লাগতেছে? প্রায় কোনো চুমুক দিই না, দিকে চুমুকটা দিই, তারপর আপনি চা না কফি এটা? হ্যাঁ চা না কফি এটা? কফি। এখন আমরা হোটেল চেক আউট করবো আর আমাদের জিনিসপত্রগুলো হোটেলের লকারে রেখে দেবো। যাওয়ার পথে আমরা জিনিসপত্রগুলো নিয়ে তারপরে আবার রওনা দেবো। হ্যাঁ গাইস, এখান থেকে আমরা হোটেলের সামনে থেকে আমরা অটো গাড়ি রিজার্ভ করলাম 1400 টাকা দিয়ে, এবং আমাদেরকে এখানে নিয়ে আসবে এবং আমাদের এখানে যে জিনিসপত্র আছে এগুলা স্টেশনে আমাদেরকে পৌঁছায় দেবে। আর আমরা এখন আমরা যাবো মেরিন ড্রাইভ রোড, তারপরে মিনি বান্দরবন, কাকরাই ব্রিজ, পাটুয়া ব্রিজ। হ্যাঁ গাইস, আমরা চলে এসেছি ইনানি ব্রিজের পাশে। তো এখন আমরা এখানে দেখবো মাছ কীভাবে ধরে এবং মাছ কীভাবে এখানে রাখে। এই যে সুন্দরবনের একটা ভিডিও দেখতে আমি এই মাছটার নাম হচ্ছে চরগোদা। এই মাছটা আমার মেয়েরাও দেখে, এই মাছটা আমার মেয়েরাও নাম জানে। এই মাছটার নাম এটা হচ্ছে সোনাপুকু। আমরা কাল ভাজি করে খাইছি। কেমন লাগছে কিছু তো বলে না? ভালোই লাগছে, একদম চিংড়ি মাছের মতো। আমার জীবনে এত বড় কাঁকড়া আমি দেখি নাই, আজ প্রথম দেখলাম। এটা কাঁকড়া কয় টাকা জানো? শহরে চাইছে মানে ভাইজে 250 না 300 টাকা। আমরা 100 টাকা করে খাইছি। সো গাইজ, এখন আমরা আছি পাটুয়ার ডেক, পাথরনারী বিচ। আজকে নদী অনেক উত্থাল পাথাল, অনেক ঢেউ হচ্ছে। চলুন দেখে আসি কি অবস্থা সমুদ্রের দিকে, তীরের দিকে। গাইজ, আপনারা এখানে আসলে দেখতে পাবেন নদী, সমুদ্রের যে স্রোত, ঢেউয়ের উপর ঢেউ, একের পর এক যেন। এখানে আসলে আপনারা দেখতে পাবেন রং বেরঙের মানুষ। এখানে আছে বিশাল বিশাল পাথরের তৈরি শিল্প। আর এখানে আসলে আপনারা যদি ক্যামেরা নাও নিয়ে আসেন, এখানে অনেক ক্যামেরাম্যান থাকে ছবি তুলে দেওয়ার জন্য। প্রতিটি ছবির জন্য মূল্য নেয় 5 টাকা। এখানে অনেক পর্যটক এসেছে। আপনারা দেখতে পাবেন সামনে একটা ছোট মাচার ব্রিজ আছে। তো চলুন দেখে আসি ওই ছোট ব্রিজটা। গাইজ, এখন আমরা আছি ইনানি সি ব্রিজে। চলুন দেখে আসি ইনানি সি ব্রিজটা কেমন। এটা হচ্ছে হিমছড়ি সি বিচ। আপনারা হিমছড়ি আসলে এইভাবে অসংখ্য বসার জন্য জায়গা পেয়ে যাবেন। এটা প্রত্যেকটা বিচে আছে। ঘন্টায় আপনারা 30 টাকার জন্য 1 ঘন্টা বিশ্রাম নিতে পারবেন। আমরা এখন মিনি বান্দরবান যাইতেছি। এটা হচ্ছে মিনি বান্দরবান যাওয়ার রাস্তা। এখন আমরা আছি মিনি বান্দরবনে। আর এখন আমরা আসলে এখানে আসলে বান্দরবনের যে ফিলটা, ওই ফিলটা পাওয়া যায়। এই জন্য এটাকে বলা হয় মিনি বান্দরবন। বান্দরবনে যেমন পাহাড় পর্বত, চারিপাশে যে গাছপালা, পাহাড় বেয়ে বেয়ে উঠে গেছে, এই জন্যেই আপনারা যদি বান্দরবন যান তাহলে এর চেয়ে আরও বড় বড় পাহাড় এবং একই রকম প্রায় সেমই দেখতে পাবেন। এই জন্য এটাকে বলা হয় মিনি বান্দরবন। দেখে আসি মিনি বান্দরবনটা কেমন। মামা কিছু বলবে না? না, আমার বারু চাচা কিছু বলো।
আমি বলবো আমার জীবনে আমি কোনো সময় পাহাড় পর্বত দেখি নাই, আর আমার খুব ইচ্ছুক ছিল যে আমি পাহাড় পর্বত দেখবো আর পাহাড়ের অনেক চূড়ায় উঠবো। আমার অনেক দিনের শখ, অনেক দিনের সাধনা, এর জন্য আমি আমার মনে হয় তোমার এই আশাটা এবার পূরণ হবে, হ্যাঁ, কারণ আমরা ইনশাআল্লাহ পূরণ হয়েছে। আপনারা জানেন গাইস, আমরা গেছি তো আমার বারো চাচাকে দেখাই। কি ইমন কিছু বলো। আমি কোনোদিন উঠি নাই পাহাড়ে, এবারই প্রথম উঠতেছি, দেখা যাক কেমন হয়। গাইস আমার তো পাহাড় পর্বত চড়তে খুব ভালো লাগে, সেটা আপনারা জানেনই, আর আজকেও ভালো লাগতেছে অবশ্যই। তো আমরা যাবো হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই পর্বতের চূড়ায়। মামা সোহেল, তোমার উঠতে মানে যতটা ভালো লাগতেছে, মানে যতটা কষ্ট লাগছে অতটা মানে উপরে উঠতে ভালো লাগতেছে, জায়গাটাও দেখতে ভালো লাগতেছে, আমার কাছে খুবই সুন্দর লাগতেছে, কারণ জীবনে প্রথম দেখা তো। তো গাইস আমরা মিনি বান্দরবন এসে আমাদের কিছু বন্ধুদের সাথে পরিচয় হয়। তো এই যে হচ্ছে আমাদের বন্ধুরা, এদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই আপনারা কিছু বলবেন, কেমন লাগছে এখানে এসে? এতটা ভালো লাগছে, এর আগে কখনো এই জায়গায় আসি নাই, তো এই অনুভূতিটা কখনো ভুলতে পারবো না, ভুলার মতো না। অনেক সুন্দর একটা জায়গা, ও তার চেয়ে বড় কথা হলো আপনাদের সাথে পরিচিত হয়ে আরো বেশি ভালো লাগছে, কারণ আপনারা অনেক ভালো। তাই আমরা চলে এসেছি ফানফাস্ট কাঁকড়া ব্রিজে। এই যে ঢুকতে আপনারা এমন ব্রিজ পেয়ে যাবেন, এই যে দেখেন, এই যে আমরা আস্তে আস্তে হাঁটতেছি এবং আপনাদের দেখাচ্ছি ব্রিজটা কেমন। এই যে দেখেন, ব্রিজটা কিন্তু কাঠের, সামনে কিন্তু ঝাউবন। বারো চাচা, তোমার ঝাউবনটা কেমন লাগতেছে বলো তো? আমার তো অসাধারণ লাগতেছে, বাগান ভালোই লাগতেছে, বাগানের গাছগুলোর পাতা চিরল পাতা, কিন্তু সমস্যা একটাই, বাগানে প্রবেশ নিষেধ। যদি বাগানটা যদি ভিতরে যা ঘুরে দেখতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো লাগতো, কিন্তু আমার কাছে মনে হয় যে বাগানের ভিতরেও যেমন বাইরেও তেমন, এখান থেকে যে সৌন্দর্যটা দেখা যাচ্ছে, তো ভিতরে গেলেও তেমনই সৌন্দর্য হবে, ভিতরে না যাওয়াটাই ভালো। কারণ যেহেতু নিষেধাজ্ঞা আছে, আমরা চাই না যে কথা মান্য করে। আচ্ছা চলুন দেখে আসি ঝাউবনের ওই পাশে কি আছে, নিরিবিলি জায়গা। আমার বারো চাচা ঠিকই বলেছে যে এই স্পটটা অনেক সুন্দর, কিন্তু এখানে লোকজন তুলনামূলক অনেক কম। আর যদি আপনারা প্যারাসিলিং করতে চান তো অবশ্যই করতে পারবেন, যে আপনারা দেখতে পাচ্ছেন প্যারাসিলিং করছে। এটা হচ্ছে কাঁকড়া ব্রিজ। আপনারা কাঁকড়া ব্রিজে আসবেন, এখানে নিরিবিলি পরিবেশ। যারা নিরিবিলি এবং কোলাহল মুক্ত পরিবেশে থাকতে চান তারা কাঁকড়া ব্রিজে চলে আসবেন। এটা অনেক সুন্দর জায়গা, মানে সুগন্ধা ব্রিজের পরে মোটামুটি এই ব্রিজে আসলে আপনি অনেক মজা পাবেন এবং প্যারাসেলিং করতে পারবেন।